নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে এলাম। তো আজকে আমি কথা বলবো একটা স্টকের ব্যাপারে। যে স্টক আপনাদের জন্য কি অপরচুনিটি নিয়ে আসছে সেগুলো আমি আপনাদেরকে ডিসকাস করব। চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো, চ্যানেলটা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনটা প্রেস করবেন, তাহলে পুরো ইনফরমেশন, সেভিংস রিলেটেড পুরো ইনফরমেশন, আমার ভিডিও, সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। আর একটা অবশ্যই কমেন্ট করে দিয়ে যাবেন কেমন লাগলো ভিডিওটা, এটা বলার জন্য। আর আমি আজকে যে স্টক নিয়ে যে ভিডিওটা আমি আপনাদেরকে বানাবো সেটা টোটালি এডুকেশনাল পারপাসের জন্য। তো আপনারা যখন ইনভেস্টমেন্ট যদি করার থাকে, তাহলে আপনার যিনি অ্যাডভাইজার আছে, আপনার যিনি ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে, তার সাথে আপনি ডিসিশন নিয়ে তাহলে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করবেন। তো আমি মূলত এডুকেশনাল পারপাসের জন্য এই ভিডিওটা আপনাদেরকে আমি প্রেজেন্ট করছি। আর স্টক মার্কেট ইজ অলওয়েজ রিস্কি ফ্যাক্টর। তো আপনারা যারা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করেন তারা বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন। আর ফ্রেন্ডস, এটা কোনো পেনি স্টক নয়। এটা বলতে পারেন স্টক মার্কেট যদিও রিস্কি, তো এটা অনেকটাই কিন্তু আপনাদের জন্য সেফ স্টক হতে চলেছে এই স্টকটা। যে স্টকের নাম আমরা কম বেশি সবাই জানি, এবং যে স্টক আমরা কিন্তু চোখে ঘোরালে বা চোখ ঘোরালেই আমাদের বাড়িতে আমরা কিন্তু দেখতে পাই, এবং এখন কিন্তু অনেকটাই কিন্তু ডাউন মানে ভ্যালুতে কিন্তু চলছে, বিকজ অফ নানা রিজন থাকতে পারে। বিকজ অফ নানা রিজন আছে, তার মধ্যে একটা রিজন হতে পারে বা একটা রিজন হচ্ছে গিয়ে প্রফিট বুকিং। এখান থেকে হিউজ প্রফিট বুকিং আছে। ও আমি সেফেস্ট কথাটা এই কারণেই বলছি যে এখানে আমরা যে মিউচুয়াল ফান্ড কিনি, সেই মিউচুয়াল ফান্ডের অনেক কোম্পানি কিন্তু এই কোম্পানির শেয়ার কিন্তু কিনে রেখেছে। তো আমরা জানবো, দেখবো। আর বন্ধুরা, আমি একটাই রিকোয়েস্ট করবো, যারা ভিডিও দেখে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করেন, লাইক ডেঞ্জারাস জিনিস অপশনস, ফিউচার্স এ ইনভেস্টমেন্ট করেন, তাদের একটাই রিকোয়েস্ট করবো বন্ধুরা, অনলাইনে প্রচুর পরিমাণে ফ্রড হয়। তো আপনারা ওই চ্যাট প্যাটার্ন দেখে, আপনারা ওই জিনিস দেখে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আপনার হয়তো একবার দেবে, আপনি 10 বার কিন্তু হারাবেন। তো ওভারঅল কিন্তু আপনার একটা ব্যাড এক্সপিরিয়েন্স তৈরি হবে শেয়ার মার্কেট থেকে। আপনারা ভ্যালু ইনভেস্টিং করুন, আস্তে আস্তে আপনারা জিনিস কিনতে থাকুন, আস্তে আস্তে জিনিস যখনই আপনারা ইনভেস্টমেন্ট করতে থাকবেন, তখন আপনার যে নলেজটা হবে সেই নলেজটা আপনি কাজে লাগান, তখন কিন্তু আপনি প্রফিটের মুখ কিন্তু দেখতে পাবেন। চট জলদি কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন না। তো যারা অপশন ট্রেডিং এর কথা ভাবেন যে হ্যাঁ 5 লাগালাম 50,000 পেয়ে গেলাম, ভালো আপনি যান, কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর হাই রিস্ক থাকে। এখানে প্রচুর রকমের কিন্তু স্ক্যাম হয়। অনেকে, যারা আপনি দেখতে পান যে আপনাকে অ্যান্সার পত্র দিয়ে দিল, অথচ সেই অ্যান্সারের মানে কোশ্চেনই এলো না। তো এমনই হয় মূলত। তো এইগুলোর থেকে আপনি বাঁচবেন। তো আমি আপনাদেরকে চলে যাব আমার কম্পিউটার স্ক্রিনে, যেখানে আপনাদেরকে আমি কোন মিউচুয়াল ফান্ডের কথা বা কোন স্টকের কথা বলছি সেটা আমি নিয়ে ডিসকাস করবো। So friends, today I'm discussing you the Crompton Grapes. যে Crompton Grapes কি তৈরি করে কোম্পানির ওয়েবসাইটে আমি আপনাদেরকে নিয়ে যাব। তো ওয়েবসাইটে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এই কোম্পানি কিন্তু মূলত ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস বানায়। মানে আপনার বাড়িতে যদি আপনি যখনই দেখতে পাবেন ক্রমটমের লাইট দেখতে পাবেন, ক্রমটমের আপনি লাইটস দেখতে পাবেন, ক্রমটমের আপনি ফ্যান দেখতে পাবেন, ক্রমটমের ওয়াটার হিটার দেখতে পাবেন, ক্রমটমের মোটর আপনি এখানে দেখতে পাবেন, ওয়াটার পাম্পস দেখতে পাবেন। তো অনেকগুলো কিন্তু প্রোডাক্ট কিন্তু ক্রমটন গ্রেপস কিন্তু বানায়। তো এই একটা কোম্পানির কিন্তু যেখানে কিন্তু আপনাদের নিত্য প্রয়োজনীয় কিন্তু আপনারা দেখতে পান বিভিন্ন রকম এদের প্রজেক্ট আছে বা বিভিন্ন রকম প্রোডাক্ট এখানে এই কোম্পানি বানায়, এবং নতুন ইনোভেশনের দিকে কিন্তু এই কোম্পানি প্রকাশ করে। তো এবার চলে আসি এই কোম্পানির যে ফান্ডামেন্টালস কি কি আছে সেগুলো নিয়ে আপনাদেরকে আমি ডিসকাস করবো, যে কেন আপনাদেরকে আমি বলছি। এবং দেখতেই পাচ্ছেন এখানে মিক্সার গ্রাইন্ডারও, এবং বাড়িতে আমরা অনেক প্রোডাক্টই দেখি সেই কোম্পানির স্টকের কথা আজকে বলছি। তো এই কোম্পানি কিন্তু স্টক আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু 290-তে এই কোম্পানির স্টক কিন্তু ট্রেড করছে। 290-তে স্টক করছে, মানে ট্রেড করছে। এবং 2021-এ কিন্তু অল টাইম যে হাই ছিল 464 টাকা, তার থেকে অনেকটাই নিচে এই স্টক ট্রেড করছে। এবং দেখতেই পাচ্ছেন 52 উইক হাই 327, তার থেকে কিন্তু অনেকটা নিচে কিন্তু ট্রেড করছে এই স্টক। এবার আমরা চলে আসবো যে এক মাসে আপনাদের এখান থেকে একটা আচ্ছা খাসা কিন্তু এখান থেকে কিন্তু একটা র্যালি দেখতে পাওয়া যাচ্ছে আচ্ছা খাসা, যে এবার
কারেকশন নিয়েছে, এবার উপরের দিকে ওঠার জন্য কিন্তু র্যালিটা দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে বলবো, অলওয়েজ আপনাদেরকে বলে এসেছি যে আপনারা অল্প অল্প করে এই স্টকে ইনভেস্টমেন্ট করতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই স্টক আপনার কখন কেনা উচিত কখন কেনা উচিত না। একবারে পুরো আপনি টাকা লাগাবেন না। এখানে 52 উইক হাই আপনারা অ্যাজ ইট ইজ এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার চলে আসি ফান্ডামেন্টালস। এখানে মার্কেট ক্যালকুলেশন আছে কিন্তু 18,638 কোটি টাকা মার্কেট ক্যালকুলেশন আছে। রিটার্ন অফ ইকুইটি যেটা আপনার রিটার্ন দেয় সেটা 15.82 আছে, মোর অ্যাবাউট নিয়ার অ্যাবাউট 20-র কাছাকাছি থাকলে এটাকে ভালো বলে বলা হয়। তো অল ওভার কিন্তু সেই জায়গা কিন্তু সেই বেঞ্চমার্ক কিন্তু ছুঁতে চলেছে। আর পি রেশিও হচ্ছে 43.05 পি রেশিও, আর পিবি রেশিও আছে 6.82, আর ইন্ডাস্ট্রি পিও চলছে 83। তো ইন্ডাস্ট্রি পিও থেকে কিন্তু অনেকটা নিচে আছে এর পিই, সুতরাং একটা অপরচুনিটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এর ডেপ্ট টু ইকুইটি যে লোনের পরিমাণ সেটা হচ্ছে 0.037। তো এর যে লোনের পরিমাণ সেটা কিন্তু এর যে মার্কেট ক্যাপিটালাইজেশন থেকে অনেকটাই কিন্তু কম। এবার আপনাদেরকে আমি যে হলো ফিনান্সিয়ালস, যেটা একটা স্টকের জন্য খুব খুব মূল্যবান হয়ে যায় এই কোম্পানির ফিনান্সিয়ালস। এবার চলে আসবো যে আমি কেন এই স্টকের ব্যাপারে নিয়ে আপনাদেরকে আমি কথা বলছি। বন্ধুরা এবার দেখুন, এর যে সমসাময়িক বা এর যে ক্যাটাগরি ওয়াইজ কোম্পানি আছে সেগুলো কিন্তু অনেক বেশি কিন্তু বা অনেক বেশি দামে এই কোম্পানির স্টকগুলো ট্রেড করছে। হেভেলস ইন্ডিয়া, আপনারা হেভেলস এর নাম সবাই শুনেছেন, 1500 টাকায় কিন্তু ট্রেড করছে, এবং এই স্টক সেই তুলনায় কিন্তু আপনার 290 টাকায় ট্রেড করছে কারেন্ট প্রাইস অনুযায়ী। এবার কোয়ার্টার্স যে কোয়ার্টারলি যে রেজাল্টস সেটা আমরা দেখবো যে লাগাতার কিন্তু এই কোম্পানি কারেন্ট কোয়ার্টারে কিছুটা প্রফিট মার্জিন যে সেলস যে গ্রোথটা সেটা কিন্তু কিছুটা হলেও আমরা কম দেখতে পেয়েছি এখানে, সেই জন্য এর স্টক প্রাইস কিছুটা আমরা ডাউন দেখতে পেয়েছি। এক্সপেন্সেস যেহেতু ওটা কমেছে, এটাও সেই সঙ্গে কমেছে। আর অপারেটিং প্রফিট, তো প্রফিট বাই ডিফল্টলি, সেলস কমেছে মানে প্রফিট তো বাই ডিফল্টলি কমেছেই। এবার চলে আসবো একটা মেন ইম্পর্টেন্ট টপিকে, আপনাদেরকে আমি কেন বলছি, আমরা কোনো কোম্পানির কোনো বোর্ড মিটিং এ যাচ্ছি না, তো আমাদের মূলত যে জিনিসটা দরকার সেখান থেকে আমরা দেখে নেব। এবার চলে আসি যে কোম্পানির শেয়ার হোল্ডার প্যাটার্ন, যেটা কোনো কোম্পানির স্টকের জন্য খুব খুব এটা ইম্পর্টেন্ট। দেখুন মিউচুয়াল ফান্ডে এখানে দেখুন একটাই জিনিস, 36% হোল্ডিং আছে, কিন্তু একেলা মিউচুয়াল ফান্ডেরই কিন্তু 36% জিনিস হয়। যদি আমরা আগের ফান্ডামেন্টালস গুলো যদি আমাদের বুঝতে অসুবিধা হয় বা, তো আমরা মোটামুটি এই জিনিসটা দেখে আমি যাচাই করতে পারি হোল্ডিং আছে। ফরেন ইনস্টিটিউশনের হোল্ডিং আছে, বিদেশি কোম্পানিটা বিনিয়োগ করে গেছে 35.57 রুপিস। রিটেলার আমাদের আপনার মতো রিটেলার ইনভেস্টমেন্ট করেছে 17.93% কিন্তু ইনভেস্টমেন্ট আছে। এবং আদার যে ডোমেস্টিক ইনস্টিটিউশন আছে সেখানে কিন্তু 10.48% কিন্তু ইনভেস্টমেন্ট আছে। তো এই যে শেয়ার হোল্ডার প্যাটার্ন, এটা যে কোনো স্টকের জন্য একটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, যে কোনো স্টকের জন্য। তো শেয়ার হোল্ডার প্যাটার্ন যে কোনো একটা স্টকের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে যায়। তো আমরা এই জিনিসটা দেখে মোটামুটি আয়ত্ত করতে পারি, যে আমরা জিনিসটা দেখে কিন্তু আমরা মোটামুটি আইডিয়া করতে পারি যে এই স্টকে আমাদের বিনিয়োগ করা উচিত কি উচিত নয়। তো আমি রেকমেন্ড আমি আপনাকে করব না, তবে অ্যাজ পার মাই ওপিনিয়ন আপনারা যখনই মিউচুয়াল ফান্ড বা যখনই আপনারা স্টকে ইনভেস্টমেন্ট করবেন তখন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, এবং আমার ওপিনিয়ন যদি দেখেন বা আমার ব্যক্তিগত ওপিনিয়ন যদি শোনেন, তো আপনি নির্দ্বিধায় কিন্তু এই স্টকে আপনি অল্প অল্প করে কিন্তু কিনতে পারেন। তো এই স্টক যে কিন্তু পুরানো যে বেঞ্চমার্ক ছিল 400, আর বেঞ্চমার্ক ছিল 400 প্লাসের যে বেঞ্চমার্ক ছিল সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ছুঁবে, এবং এই স্টক কিন্তু ইন ফিউচারে কিন্তু আপনার অনেক টাকা কিন্তু বানিয়ে দেবে। এবং যদি আপনি লামসাম একটা হিউজ টাকা অ্যাডভান্স মানে ইনভেস্ট যদি করেন তাহলে আপনাকে কিন্তু কোটিপতিও করে দিতে পারে। সো আপনি এই স্টকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে আপনার স্টক মার্কেট ইজ অলওয়েজ রিস্ক, আমি বারবার বলেছি এখানে, বিকজ আপনার যে ফান্ড ম্যানেজার আপনি, তো আপনারা যদি করেন তো নিজ দায়িত্বে বুঝে শুনে ইনভেস্টমেন্ট এই স্টক ইনভেস্টমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ আপনাদেরকে। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।